স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ব্যাপকতা এবং হতাহতের সংখ্যা মিলিয়ে এমন পরিস্থিতি ৬০ বছর বয়সী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। সামনে আরও একটি বড় আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রায় ৩৬ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। পাহাড় বেষ্টিত এ বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় নেই সীমানা প্রাচীর, অনেক প্রবেশপথ অরক্ষিত। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর থাকলেও শিক্ষার্থীরা এটিকে বলছেন ঠুঁটো জগন্নাথ। এমন অবস্থায় চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই প্রশাসনের অধীনে। তো এই প্রশাসন এই জায়গা থেকে আমরা এখনো শঙ্কিত, আসলে প্রশাসন কতটুকু তার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। এখানে আমাদের যে ক্যাম্পাসে যে নিরাপত্তা রক্ষী আছে, পাশাপাশি প্রশাসন যদি মনে করে এখানে পুলিশ বাহিনী থাকতে পারে, কিন্তু আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনে মানে যতটুকু নিরাপত্তা দরকার ততটুকুই যাতে থাকে সেটা আমরা চাই। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার সূত্র ধরেই সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা। বাহিরের কেউ যেন নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো দল মত গোষ্ঠীর, সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। আমাদের ডিফারেন্ট লেয়ারে আমরা সেই কাজগুলো করব। আমরা হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ ধরনের কোনো জটলা তৈরি করা বা কোনো ধরনের বহিরাগতরা এসে এখানে ক্যাম্পাস পরিবেশ বিনষ্ট করাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটিকে বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। চাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭,৫০০-এর বেশি শিক্ষার্থী। ভোটের আগে প্রচারণায় চলবে কথার লড়াই। তাই প্রচারণার সময় থেকেই সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি শিক্ষার্থীদের। এখানে ভোটাররা ঘুরে বেড়াচ্ছে, এরপরে প্রার্থীরা ঘুরছে, তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছে। আমার মনে হয় যদি সকলেই মনে করে যে একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, এজন্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন এবং তাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে সবার মাধ্যমে একটা নিশ্চিদ্র নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৩০,০০০ স্টুডেন্ট সেদিন ক্যাম্পাসে থাকবেন। সুতরাং নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের থেকে ফোর্স নিয়ে আসাই ভালো। চাকসু নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অংশ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও ওই দিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ইস্যুকৃত পাস ও স্টিকার ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না কোনো যানবাহন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।